এখন আর ধর্মের বিড়ি বিক্রি করে বাংলাদেশের জনগণের সামনে ভোট চাওয়া যাবে না। অতীতের বেদনা বিদুর গণতান্ত্রিক সংগ্রামের কথা আমরা ভুলে যাচ্ছি। আমরা ইদানিং ফেসিবাদী আওয়ামী লীগের কুকীর্তির কোন কথাই আমাদের বক্তৃতা বিবৃতি বলছি না। কেউ কি লক্ষ্য করছে এই বিষয়টা? এবং একটি দল আওয়ামী লীগের ভোট প্রাপ্তির জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে না। আমাদের গ্রামের ভাষায় কথা বলে যে বাসুরের নাম মুখে নেওয়া যায় না। এখন সেই দলটি আওয়ামী লীগের ভোট টানার জন্য তাদের যে ভূমিকা সেটা জনগণের সামনে উন্মোচন করেছে। কিন্তু আমরা এই দেশের রক্তস্নাত ইতিহাসের কথা কখনো যেন ভুলে না যাই। আওয়ামী লীগের দুর্নীতি, দেশকে বিক্রি করে দেওয়ার অর্থ পাচারের কথা যেন আমরা ভুলে না যাই। এদেশ থেকে গণতন্ত্র বিলুপ্ত করে দেওয়ার ইতিহাসকে যেন আমরা ভুলে না যাই। যারা নিজের দেশের নাগরিককে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করেছে, নারী পুরুষ শিশু নির্বিশেষে শত সহস্র হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে, এই ইতিহাস যেন আমরা ভুলে না যাই। যারা গাড়ির চাকায় পিষ্ট করে আমার ছাত্র বন্ধুদের, আমাদের অভ্যুত্থানকারী বাংলাদেশের গণমানুষকে পিষ্ট করেছে, সেই কথা যেন আমরা কখনো ভুলে না যাই। আমরা যদি গণতান্ত্রিক সংগ্রামের কথা বলে যাই, আওয়ামী লীগের গুম খুন অত্যাচার নির্যাতন নিপীড়ন মামলা হামলার কথা বলে যাই, তাহলে গণতন্ত্র আহত হবে। একটা দেশকে অর্থনৈতিকভাবে শেষ করে দিয়েছে আওয়ামী লীগ, গণতন্ত্রকে কবর রচনা করে দিয়েছে কনস্টিটিউশনালি। ব্যক্তিতান্ত্রিক এবং দলতান্ত্রিক স্বৈরতান্ত্রিকতা ফেসিবাদী সিস্টেম প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ একদলীয় রাষ্ট্র ব্যবস্থা এবং একদলীয় স্বৈরতান্ত্রিকতা সৃষ্টি করেছিল বাংলাদেশে। এই কথাগুলো বলা যাবে না? আমরা এখন বলছি না কেন? যারা আওয়ামী লীগের ভোট প্রার্থনা করছে তারা না বলুক, আমরা জনগণের সামনে এই কথাগুলো বলবো যে এখান থেকে আমাদেরকে বাংলাদেশকে আবার দাঁড় করাতে হবে, টেনে তুলতে হবে। তাহলে পরে বাংলাদেশের পক্ষের যারা শক্তি তারা সবাই এক হোক। আর যাদের ইতিহাস হচ্ছে সব সময় বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, যাদের ইতিহাস হচ্ছে 1947 থেকে 1971 পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে, তাদের কথাও আমাদেরকে বলতে হবে। যারা এই নিয়ে বেনিয়ে বলছে যে তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, আমরা মাঝে মধ্যে জিজ্ঞেস করি সেই মুক্তিযুদ্ধটা কি পাকিস্তানের পক্ষে ছিল? সেটা আমাদের ছাত্র বন্ধুরা ভালো মতো বলতে পারবে জনগণের সামনে। কিছুদিন পরে তারা হয়তো বলবে যে তারাই একমাত্র মুক্তিযুদ্ধ করেছিল, আমরা করি নাই। এরকম অনেক বক্তব্য আপনারা ভোটের ময়দানে শুনতে পাবেন। কিন্তু বাংলাদেশের জনগণ অনেক সচেতন। এখন আর ধর্মের বিড়ি বিক্রি করে বাংলাদেশের জনগণের সামনে ভোট চাওয়া যাবে না। অনেক সময় তারা হ্যারাস্ট হয়েছে আওয়ামী লীগের সময়, শুধুমাত্র দাড়ি টুপি রাখার কারণে জঙ্গি বানিয়ে আওয়ামী লীগের সময় এই শ্রেণীর মানুষদের খতিব মুয়াজ্জিমদেরকে হেনস্থা করা হয়েছে, জেলে পোড়া হয়েছে, হত্যা করা হয়েছে। তারা আমাদের কাছে নিশ্চয়তা চেয়েছে সেরকম আর হবে না। তো আমরা বললাম শুধু ইমাম মুয়াজ্জিম কেন, বাংলাদেশের কোন নাগরিক বেআইনি ভাবে কখনো গ্রেফতার হবে না। বাংলাদেশের মানুষের দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তখন জনগণ বুঝবে গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি। তখন জনগণ বুঝবে বাংলাদেশের মুক্তির সনদ, মুক্তির মার্কা ধানের শীষ।